বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংস্থাটি তাদের আঞ্চলিক শ্রেণীবিন্যাসে পাকিস্তান ও আফগানিস্তানকে আর দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে রাখেনি। এর বদলে তাদের যুক্ত করা হয়েছে নতুন একটি কাঠামোতে, যার নাম মিনাপ। মিনাপ বলতে বোঝানো হচ্ছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে গঠিত একটি বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল। এই পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পাকিস্তান ও আফগানিস্তান কি তাহলে দক্ষিণ এশিয়া থেকে সরে গেল? এর সরল উত্তর না। ভৌগোলিকভাবে তারা আগের জায়গাতেই রয়েছে, কিন্তু যেটি বদলাচ্ছে তা হলো তাদের অর্থনৈতিক অবস্থানকে দেখার দৃষ্টিভঙ্গি। বিশ্বব্যাংক মূলত বোঝাতে চাইছে এই দুই দেশের অর্থনৈতিক বাস্তবতা এখন এমন কিছু বৈশিষ্ট্য বহন করছে যা দক্ষিণ এশিয়ার তুলনায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের সঙ্গে বেশি মিল রয়েছে। তাই বিশ্লেষণ, তুলনা এবং নীতিগত পরামর্শ দেওয়ার সুবিধার জন্য এই নতুন শ্রেণীবিন্যাস করা হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে এই পরিবর্তনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটির অর্থনীতিতে এখন এমন কিছু নির্ভরশীলতা তৈরি হয়েছে যা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। যেমন বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত শ্রমিকদের পাঠানো অর্থ থেকে। একই সঙ্গে জ্বালানির জন্য পাকিস্তান ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। ফলে তেলের দামের ওঠানামা সরাসরি দেশটির অর্থনীতিকে প্রভাবিত করে। এই বৈশিষ্ট্যগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের সঙ্গে মিলে যায়। তাই পাকিস্তানকে ওই দেশগুলোর সঙ্গে একসঙ্গে বিশ্লেষণ করলে অর্থনৈতিক ঝুঁকি, প্রবৃদ্ধি এবং নীতিগত চ্যালেঞ্জগুলো আরো স্পষ্টভাবে বোঝা যায়। তবে এই পরিবর্তনের প্রভাব শুধু বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি দেশকে কোন অঞ্চলের সঙ্গে রাখা হচ্ছে তার উপর নির্ভর করে ভবিষ্যতে তার অর্থনৈতিক পারফরমেন্স কাদের সঙ্গে তুলনা করা হবে, কিভাবে ঝুঁকি মূল্যায়ন করা হবে এবং কোন ধরনের নীতিগত পরামর্শ দেওয়া হবে। এমনকি আন্তর্জাতিক অর্থায়নের অগ্রাধিকারেও এর প্রভাব পড়তে পারে। এখানে তৈরি হচ্ছে আরেকটি উদ্বেগ। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশ রাজনৈতিক অস্থিরতা, উচ্চ ঋণ এবং অর্থনৈতিক দুর্বলতার সমস্যায় ভুগছে। ফলে পাকিস্তানকে যদি এই গোষ্ঠীর অংশ হিসেবে বেশি করে দেখা হয়, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টিতে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে আফগানিস্তানকে এই কাঠামোয় অন্তর্ভুক্ত করার কারণও আলাদা। দেশটি দীর্ঘদিন ধরে সংঘাত, বাস্তুচ্যুতি এবং কর্মসংস্থানের সংকটে ভুগছে। এই বৈশিষ্ট্যগুলো মিনাপ অঞ্চলের অনেক দেশের সঙ্গে মিলে যায়। তাই উন্নয়ন ও নীতিগত বিশ্লেষণের জন্য আফগানিস্তানকে এই গোষ্ঠীতে রাখা হয়েছে। এই পরিবর্তন আসলে একটি বড় বৈশ্বিক প্রবণতার ইঙ্গিত দেয়, যাকে অনেক বিশ্লেষক বলছেন ভূ অর্থনীতির উত্থান। অর্থাৎ এখন দেশগুলোকে শুধু মানচিত্র দিয়ে নয়, বরং তাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য প্রবাহ এবং আর্থিক নির্ভরতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে। এই বাস্তবতায় পাকিস্তান ও আফগানিস্তানের সামনে নতুন সুযোগ যেমন তৈরি হতে পারে, তেমনি নতুন ঝুঁকিও তৈরি হতে পারে। একদিকে তারা ভিন্ন অঞ্চলের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারে, অন্যদিকে ভুল কৌশল নিলে বাড়তে পারে নীতিগত বিভ্রান্তি। বলা যায় এই সিদ্ধান্ত মানচিত্র বদলের নয়, বরং দৃষ্টিভঙ্গি বদলের। পাকিস্তান ও আফগানিস্তান কোথায় আছে তা নয়, বরং তারা বৈশ্বিক অর্থনীতিতে কিভাবে যুক্ত সেটি এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।